পুরি বললে যে গরম হয়ে যায়, এটা কি সত্য? না, এটা মনে করেন মাঝে মাঝে যেমন অনেকে অনেক ধরনের ভাবে কথা বলে, সেটা মনে করেন এক এক দেশের গালি এক এক দেশের বলি। যেমন আপনাদের দেশের এক ভাষা, আমাদের দেশের এক ভাষা, তো সব জায়গায় সবকিছু তো মিলে না, তো এরকম মিস আন্ডারস্ট্যান্ডিং তো হতেই পারে, স্বাভাবিক। না, আমি অনেকজনের কাছ থেকে শুনলাম যে নাকি সিলেটে যাওয়ার পর পুরি বলা যাবে না, না, পুরি বললে নাকি ওরকম এটা কিছুই না। পুরি আর ফুরি একটা মানে আলাদা আছে, মানে পার্থক্য কিন্তু। বাট নর্মালি মানুষ পুরি গিয়ে বলে, কিন্তু মানে চাতাচাতি কি আছে এখানে, না বুঝলে মানুষ বুঝাইয়া বলতে পারে। আচ্ছা, চলে আসলাম জিয়া উদ্যানে। আর জিয়া উদ্যানে আসার পর সে একজন আপুর সাথে দেখা হয়ে গেল, সুন্দরী আপু। আর আপুর কাছ থেকে আমি আজকে জানবো যে আপু জিয়া উদ্যানে কেন আসছে আর আপু কি করে, সেই বিষয় নিয়ে আজকে আপুর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনার চেহারাটা দেখে তো মায়াবী মায়াবী মনে হচ্ছে। আহারে, কি? দেশের বাড়ি কোথায়? সিলেট। সিলেট? হ্যাঁ। ও মা গো। আচ্ছা, সিলেটের ভাষায় আছে, এখন যে সিলেটে গেলে যে মানুষ পুরি বললে যে গরম হয়ে যায়, এটা কি সত্য? না, এটা মনে করেন মাঝে মাঝে যেমন অনেকে অনেক ধরনের ভাবে কথা বলে, সেটা মনে করেন এক এক দেশের গালি এক এক দেশের বলি। যেমন আপনাদের দেশের এক ভাষা, আমাদের দেশের এক ভাষা, তো সব জায়গায় সবকিছু তো মিলে না, তো এরকম মিস আন্ডারস্ট্যান্ডিং তো হতেই পারে, স্বাভাবিক। না, আমি অনেকজনের কাছ থেকে শুনলাম যে নাকি সিলেটে যাওয়ার পর পুরি বলা যাবে না, না, পুরি বললে নাকি ওরকম এটা কিছুই না। পুরি আর ফুরি একটা মানে আলাদা আছে, মানে পার্থক্য কিন্তু। বাট নর্মালি মানুষ পুরি গিয়ে বলে, কিন্তু মানে চাতাচাতি কি আছে এখানে, না বুঝলে মানুষ বুঝাইয়া বলতে পারে। তা আপনি যে আজকে এখানে কেন আসছেন? এখানে আসছে, আমার অনেক ফ্রেন্ড আসছে আমার সাথে দেখা করতে, আমাকে ফোন নক দিছে কালকে। তো বললো শুক্রবার ফ্রি থাকলে আসিস, আমরা সবাই মিলে ভিডিও বানাবো না, আড্ডা দিব না, তার জন্য আসা। যাক, আমি তো আপুরে দেখে তো পুরো ক্রাশ খেয়ে গেছি গা। আহারে, কি আপনার বলে? চেহারাটা তো খুব সুন্দর লাগতেছে। কে বলছে আমি সুন্দর না? আমি ভালো। আচ্ছা, আপনি কি করেন? আমি একজন নৃত্যশিল্পী। এবং শুধু নৃত্যশিল্পী আর কোনো ডান্স? তো আপনার কয়টা ডান্স দেখলাম আমি। হ্যাঁ, আপনি আমি নাচতে মানে পারেন ভালো? আমি ডান্স করি। নৃত্যশিল্পী কি, আমি ডান্সের প্রোগ্রাম করি। আর এমনিতে আগে মিউজিক গান মানে হালকা পাতলা ভিডিও সিডিও বানাতাম, ওগুলো বাদ দিয়ে দিছি। এখন নিজের পেশা নিয়ে পড়ে আছি, ডান্স। তাই? আচ্ছা, আপনি কি বিবাহিত না অবিবাহিত? অবিবাহিত। যাক, তাহলে তো প্রেম টেম করা যাবে মনে হয়। আমি প্রেম টেম পছন্দ করি না, নিজের লাইফ নিয়ে ব্যস্ত আছি। কেন প্রেম করা যাবে না? আমিও প্রেম করার সময় পাই না, পরে 2 দিন পরে বয়ফ্রেন্ড বলবে তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি, ওই কষ্ট আমি নিতে পারবো না। কেন? আমার সময় হয় না কথা বলার মতো। তাই নাকি? তো হ্যাঁ, সিলেটের মেয়েদের সাথে আমার প্রেম করতে খুব ইচ্ছা। অবশ্য করতে পারেন, অনেক মেয়ে আছে সিলেটে। না, আমার তো আপনাকে ভালো লাগছে। আহারে, আমাকে ভালো লাগলে তো হবে না, কারণ আমার তো সময় নেই। পরে 2 দিন পরে বলবেন তুমি আমাকে সময় দিতে পারো না, তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি, তখন তো আবার ছেঁকা খেয়ে বেকা হয়ে থাকবো। ওই ছ্যাঁকা জন্য খাবো প্রেম কেন? করি আপনি না। ছ্যাঁকা না দিলে কি আমি ছ্যাঁকা খাবো? না, আপনি খাবেন না, আমি খাবো পরে। কেন ছ্যাঁকা খাবো? আমি তোমাকে ছ্যাঁকা না দিলে তুমি ছ্যাঁকা দিতে পারো? যখন আমি কথা বলতে পারবো না, সময় পাবো না, আমি সারাদিন সারা রাত ডান্স করি, সারাদিন ঘুমাই, কথা বলার ওরকম সময় পাই না, তখন কি করবেন? কথা বলার সময় না থাকলে সরাসরি যেয়ে কথা বলে আসবো। আচ্ছা, তাই নাকি? আচ্ছা, যাক, অনেক মজা করলাম। আচ্ছা, আপনি যে এখানে থাকেন, কি একা থাকেন? না, এখানে আমার ফ্যামিলি থাকে। আসলে তো আমার আব্বু আম্মু ওরা থাকে, আর আমি এখানে আসলে থাকি। কোথায়? আসলে জিরাবর। জিরাবর? আমি তো আসলে চাকরি করছি আপনার জামগড়া। ও আচ্ছা। জামগড়াতে চাকরি করছিলাম অনেকদিন। তো যাক, তো এখন যে আপনি ডান্স করতেছেন আজকে কতদিন ধরে? আজকে প্রায় 2 বছর প্লাস এরকম। কি এখন কি আপনি কি স্টার্টিং অবস্থায় আছেন? হ্যাঁ, রানিং অবস্থা। আমি কালকেও প্রোগ্রাম শেষ করে আজকে ফ্রি হইছিলাম, হ্যাঁ। আবার ভিডিও বানাতে চলে এখন কি আসলাম। লেখাপড়া করতেছেন? না, পড়াশোনা বাদ দিয়ে দিছি। পড়াশোনা কখন বাদ দিয়েছেন? 1-2 বছর প্লাস এরকমই। তা এখন কি বিয়ার কোনো প্রস্তাব টস্তাব আছে? আসে তো অবশ্যই, বাট করার কোনো ইচ্ছা নাই। হ্যাঁ, মেয়ে যখন হয়েছি তাহলে বিয়ের প্রস্তাব তো অবশ্যই দিবে। মানে আমি যদি প্রস্তাব দেই? আমি বিয়ে করবো না, আগে তো বললাম। কেন? এই তো মেয়ে বললাম না, যেহেতু হয়েছে, আমি বলার আগে আপনি বলে দিচ্ছেন মেয়ে যেহেতু হয়েছেন বিয়ে তো করতে মেয়ে হবে। যেহেতু হয়েছি বিয়ে তো করবো, বাট আজকে না, বাট আরো পরে করবো। কত কি বছর আমার পর? প্লাস আমার 30, 27, 28 সালের পরে বিয়ে করার চিন্তা 28 ভাবনা। সালের পরে? ঠিক আছে, আমি অপেক্ষায় থাকবো। ওকে, আমি থাকবো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে সমস্যা অপেক্ষায় নেই। থাকবেন তো? অবশ্যই। শিওর? অবশ্যই। যাক, তো এখন আপনি কি আমাদের দর্শকের উদ্দেশ্যে কি কোনো ডান্স দেখাবেন নাকি গান শোনাবে? আমি গান, আমার গলায় একটু সমস্যা, আমি গান দুঃখিত, আমি পারবো না। আর ডান্স এখন না করলেও পরে করে দেখাতে পারবো, বাট এখন মুড নাই, একটু আচ্ছা, পরে। আপনার বাবা কি করে? আমার বাবা এখন বর্তমানে কিছু করে না, অসুস্থ আপনি কি আছে। সংসারের ভিতর পরিবারের কি আপনি একাই? এখন বর্তমানে আমার ভাই বোন আছে, বাট সবাই বিবাহিত হয়, আর এখন বর্তমানে আমি আছি ফ্যামিলিতে। আপনার সাথে আর কেউ নাই? না, আমার আম্মু আব্বু। তো আপনার বাবা কোনো কিছু করে না? আর আব্বু অসুস্থ, বাট কাজ করতো, মানে কৃষি কাজ করতো, এখন বর্তমানে অসুস্থ, তো বসা আছে।
আপনাদের সিলেটের মানুষগুলো সত্যি অনেক ভালো। কারণ কি জানেন, সিলেটের মানুষের সাথে আমি অনেক সময় মিশছিলাম, মেশার পরে বুঝতে পারছি যে প্রত্যেকটা দেশের মানুষই ভালো, অনেক না, ভালো খারাপ ঠিক আছে, ভালো হ্যাঁ, সবার খারাপ সাথে। ভালো হ্যাঁ, সবার। সিলেটের মানুষের সিলেটের মানুষও খারাপ আছে, মন-মানসিকতা হ্যাঁ। অনেক ভালো, খারাপ খারাপও ভালো আছে, আছে। হ্যাঁ। সেটাই, তো যাক, নিজে আপনার মানায় নিতে পারলে সবকিছুই আপনার ভালো। কথাগুলো আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে। যাই হোক, সবাই তাই। ভাইয়ার পেজটাকে ফলো করে দিবেন, আর সবাই বেশি বেশি করে সাপোর্ট করে ভরপুর ভালোবাসা দিবেন। যাক দর্শক, আপুর কাছ থেকে আপুর বিস্তারিত জানলাম। তো আপনারা যদি আপুকে ভালো লাগে এবং আপুর ভিডিওটা কথাগুলো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।